হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও আবার ফিরে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লেগে যেতে পারে। তো আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্তই আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। সংসারের নানা ব্যস্ততার কারণে আমি প্রতিদিন ভিডিও আপলোড দিতে পারি না। দেখা যায় একদিন, 2 দিন, 3 দিন পর পর আমার ভিডিও আপলোড দিতে হয়। এই সংসারের নানা কাজ, বাচ্চা সামলানো, রান্নাবান্না এগুলো করার মাঝখানেই কিন্তু ভিডিওগুলো বানাতে হয়। এই কারণে আমি প্রতিদিনই ভিডিও আপলোড দিতে পারি না। কারণ এগুলো করা, রান্নাবান্না করা, ঘরের সংসারে সব কিছু করা আর তার মধ্যে ভিডিও তৈরি করা, আপলোড দেওয়া, এটা কিন্তু অনেকটাই প্রেশার হয়ে যায় নিজের জন্য। এই কারণে আমি 2 দিন, 3 দিন, আবার কত দিন 4 দিনও হয়ে যায়, এত গ্যাপ। এই গ্যাপ ফাঁকে আমি ভিডিও আপলোড দিয়ে থাকি। আর আমি 2-3 দিন যাবত একটু লাইভ করছি, আপনারা প্লিজ আমার লাইভটাও দেখবেন। আজ 3-4 দিন হলো কিন্তু একটানা বৃষ্টি পড়ছে। আর এই বৃষ্টি পড়ার কারণে কিন্তু অনেকটাই ঠান্ডা ভাব চলে এসেছে। আর কিছুদিন আগে কিন্তু ভালোই একটু গরম ছিল, বেশ গরমই লাগছিল। আর এই বৃষ্টি হওয়ার কারণে পরিবেশটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। অতিরিক্ত গরমে বা তীব্র তাপমাত্রার মধ্যে কিন্তু কাজকর্ম করা কিন্তু শরীরের জন্য অনেকটাই প্রেশার হয়ে যায়। ঘরের কাজকর্ম করা, রান্নাবান্না, সেটা তো স্বাভাবিক, প্রতিদিনের রুটিন, রান্নাবান্না তো করতেই হবে। আর তার পাশাপাশি যে ঘরের ডিপ ক্লিনের কাজটা আছে, সেটা আপনারা যখন অতিরিক্ত গরম থাকে তখন কিন্তু ঘরের এই ডিপ ক্লিনের কাজটা করতে গেলে কিন্তু শরীরের মধ্যে অনেকটাই খারাপ লাগে। আর আজ 2-3 দিন যাবৎ বৃষ্টির কারণে পরিবেশটা অনেক ঠান্ডা হয়ে গেছে। এই কারণেই ভাবলাম যে এই ঠান্ডা ওয়েদারেই আমি ঘরটা একটু সুন্দর করে ডিপ ক্লিন করে নিই। এতে কিন্তু আমার নিজের জন্য অনেক ভালো হবে। আর এই বৃষ্টি পড়ার কারণে আমার বাসার যতগুলো জানালা ছিল, সবগুলো গ্লাসের জানালাগুলোই কিন্তু একটু ভেজা হয়েছিল, হয়ে থাকে। আর এই সময় কিন্তু জানালার গ্লাসগুলো ক্লিন করা কিন্তু অনেকটাই সহজ। কারণ বৃষ্টির কারণে জানালার ওই পাশে কিন্তু সবসময় পানি লেগে পুরো জানালাটাই একদম ভেজা ভাব হয়ে থাকে। আর এই পাশ থেকে জানালার অপোজিটে তো আর মোছা সম্ভব না। তো এই পাশে থেকে আমি পুরো গ্লাসটাই আমি একদম ক্লিন করে ফেলেছি। এটা আমি অফ ক্যামেরাতেই করে নিয়েছি, এটা আর ভিডিওতে ধারণ করা হয়নি। তারপরে ঘরের আশেপাশে ভিতরে যত শোপিস আছে আর সব কিছুই আমি একদম মুছে ক্লিন করে নিলাম। তারপরেও বাথরুমে আমি কিছু জিনিস শেষ হয়ে গিয়েছিল, তো এগুলো সব আমি কালকে এনেছি। বাবুর শাওয়ার জেল, শ্যাম্পু, আমার ফেস ওয়াশ, তো এগুলো আমি কালকেই এনেছি, সেটা আর কালকে রাখা হয়নি। তো আজকে আমি বেসিনের উপরের কর্নারটা একদম ক্লিন করে তো ওটা আমি ওখানেই গুছিয়ে রাখলাম। তো ওদিকে কিন্তু আমার ঘরের সমস্ত জিনিসই ডিপ ক্লিন করা হয়ে গেছে। আর তারপরে আমি একটু রান্নাঘরে আসলাম কিছু টুকিটাকি কাজ করার জন্য। আর এদিকে সানাপের বাবা রাতে অফিস থেকে ফেরার পথে তো এগুলো সে বাজার থেকে এনেছিল, তখন এগুলো গোছানো হয়নি, রাত হয়ে গিয়েছিল। আর এখন আমি এগুলো সব কন্টেনারে ঢেলে রাখবো। আমার সানাপ সকালে বেশিরভাগ দিনই সকালে নুডলস দিয়েই সে নাস্তা করে। ওকে কখনো আমি ডিম দিয়ে করে দিই, শুধু ডিম দিয়ে, আবার কখনো মুরগির মাংস দিই, আবার কখনো বা শুধু সবজি দিয়ে নুডলস করে দিই। আর ও নুডলস খেতে অনেকটাই পছন্দ করে। সকালে এটা নিয়ে আমার কোনো প্যারা থাকে না, সকালে আমি ওকে শুধু নুডলস দিয়েই নাস্তা করিয়ে দিই। আর তারপর দুপুরে ভারী খাবার রান্না করি, তরকারি হোক যাই হোক, আমি দুপুরে ওকে ভারী খাবারই দিই। আর এদিকে রান্নাঘরের আমি আগেই পরিষ্কার করেছিলাম, আজকে আর রান্নাঘর পরিষ্কার করিনি। একদিনই অত কাজ করতে গেলে দেখা যায় যে খুবই ঝামেলা হয়ে যায়। তো ভাগ করে করি। যেদিন রান্নাঘর ডিপ ক্লিন করি
আর সেদিন আমি রুমের কোনো কাজ করি না, রুমের পরিষ্কার করি না। আবার যখন রুমের ডিপ ক্লিন করি, ঘরের, ডাইনিংয়ের, তখন আমি রান্নাঘর করি না। এভাবে ভাগ ভাগ করে করি। যেহেতু ছোট একটা বাচ্চা আছে, তো সেক্ষেত্রে আমার ভাগ ভাগ করেই কাজ করতে হয়। একবারে যদি সব কাজ একসাথে করতে নিই, তখন কিন্তু মাথাটা তো একদম হ্যাং হয়ে যায়। আজকে সকালে একদম আমি দুপুরে রান্নাটা করে নিয়েছি, কারণ আজকে আমার ঘরবাড়ি গুছানোর কাজ ছিল। তো ভাবলাম যে সকালেই একবারে রান্নাটা সেরে নেই, যাতে আমার আর রান্নাঘরে না আসতে হয়। আর এখানে আমার তেলের জারে তেলও শেষ হয়ে গিয়েছিল, তো সেগুলোটাই আমি এখন ভরে রাখবো। কারণ রান্না করার সময় যদি সব জার খালি থাকে, তখন কিন্তু আমার অনেকটাই বিরক্ত লাগে। তখন কিন্তু আর খুবই বিরক্ত লাগে, যেটা বলার মতো না। এই কারণে আমি যখনই সব আমার কৌটাগুলো খালি হয়, আমি সব ভরে আগেই, রান্না করার আগেই ওগুলো কমপ্লিট করে রাখি, যাতে রান্না করার সময় আর কোনো ঝামেলা না হয়। আজকে তো একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো এই কারণেই ভাবলাম যে একটু ছোলা ভিজিয়ে রাখি, বিকেলে একটু ছোলা ভেজে নিব। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারের সময় কিন্তু মুড়ি মাখা বা এই ছোলা দিয়ে মুড়ি মাখা, এগুলো খেতে কিন্তু বেশ মজা লাগে। আর সেই চিন্তা করেই ভাবলাম যে একটু ছোলা ভিজিয়ে রাখি। আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমি একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে, তো প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। আর যারা নতুন ভিডিও দেখছেন, তারা কিন্তু একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে অনেক রিকোয়েস্ট রইল। তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।